হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের সৃজনশীল 2 করব। এটা অনেক সহজ একটা সৃজনশীল। আমরা আগে একটা সৃজনশীল দেখছি। আচ্ছা, তো চলো শুরু করা যাক। প্রথমে কি আছে, কম্পাইলার কি? আচ্ছা, তোমরাই বলো কম্পাইলার কি। দেখো, আমি যা পড়াইছি, যে কোনো টাইপের সৃজনশীল, যে কোনো টাইপের এমসিকিউ তোমরা সলভ করতে পারো যদি পুরো অধ্যায়টা একটা একটা করে ভিডিও দেখে আসো। ইনশাআল্লাহ সব ধরনের কোশ্চেন সলভ করতে পারবা। সেটা সৃজনশীল, এমসিকিউ, সেটা অ্যাডমিশনের কোশ্চেন হোক, যে কোনো টাইপের কোশ্চেন। কম্পাইলার কি? এটা তো আমরা জানি, কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক। এটা পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, এটাই তো কম্পাইলার, তাই না? ডান। এবার চলে আসো চলক নামকরণের সময় কিছু নিয়ম। চলক ঘোষণার নিয়ম, তোমাদের এটার একটা ভিডিও আছে, চলক নামে একটা ভিডিও আছে, দেখো। তোমরা দেখে আসছো অলরেডি কিভাবে চলক ঘোষণা করতে হয়। নিয়মগুলো লিখে ফেলবা। যে চলকের প্রথমটা একটা ক্যারেক্টার হইতে হয়। চলকের মাঝখানে মানে একটা ওয়ার্ডের মাঝখানে কোনো ফাঁকা থাকা যাবে না। চলকে হচ্ছে এ থেকে জেড, 0 থেকে 9 ডিজিট, ডলার চিহ্ন, আন্ডারস্কোর চিহ্ন, এগুলো ইউজ করা, এছাড়া আর অন্য কিছু ইউজ করা যায় না। তারপর কোনো কিওয়ার্ড চলক হিসেবে ব্যবহার করে, এরকম 6-7টা নিয়ম ছিল, নিয়মগুলো লিখে দিবা, ঠিক আছে? ওকে, এবার গ নাম্বারে আসো। গ নাম্বারে কি বলছে, উদ্দীপকে আলোকে প্রহর, আব্দুল্লাহ, আবরার এই তিনজনের গড় মান বের করো। আচ্ছা, তাহলে আমরা একটু উদ্দীপকটা বের করি, উদ্দীপকটা একটু পড়ি। বলছে, প্রহর, আব্দুল্লাহ ও আকবর মাঠে ক্রিকেট খেলায় মেতে উঠেছে। ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনজনই সমান রান করবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল আব্দুল্লাহ করলো, না, প্রহর করলো A রান, আব্দুল্লাহ করলো B রান, এবং আবরার করলো C রান। তিনজন তিন ধরনের রান করছে। একটা এ মানে চলক, চলকের কথা বলছে, কিন্তু এখানে মান কিন্তু এখানে দেওয়া নেই সরাসরি। 3 মান গ্রহণ করছে। এখন বলছে এদের মধ্যকার ফ্লো চার্ট, মানে তিনজনে গড় বের করার ফ্লো চার্ট তৈরি করো। কত সহজ, একটা ফ্লো চার্ট বানাইতে হবে। তো করি, স্টার্ট করতে হবে। স্টার্ট করে মান 3টা গ্রহণ করে নিতে হবে, তাই না? ইনপুট এ, বি, সি, প্রহর, আব্দুল্লাহ আর আকবরের মান গ্রহণ করে নিলাম। গ্রহণ করে নেওয়ার পর আমি জাস্ট কি করব, অ্যান্সার অ্যান্সার করব বা এভারেজ বের করব। তাহলে কি করতে হবে, এভারেজ সংখ্যা 3টার যোগফল ভাগ হচ্ছে 3, যেহেতু 3 জনের গড় বের করব। তারপর কি করতে হবে, এটাকে প্রদর্শন করে দিতে হবে, প্রিন্ট প্রিন্ট অ্যান্সার। তারপর কি করতে হবে, লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে ইনপুট দিতে হবে। এই তো, এটাই ছিল 3টে সংখ্যার গড় বের করার ফ্লোচার্ট। আমরা গড়, যোগ সব করছি। তো এগুলো তোমাদের দেখলেই, দেখা মাত্রই করে ফেলার কথা, ঠিক আছে? ওকে, এবার ঘ নাম্বার কোশ্চেনে আসি। ঘ নাম্বার কোশ্চেন কি বলছে, 3জনের মধ্যে সব থেকে বেশি রান কে করেছে, মানে 3জনের মধ্যে বড় সংখ্যা বের করা। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার সি প্রোগ্রাম করতে বলছে। পারবা না করতে? কত সহজ সহজ সৃজনশীল, জাস্ট একটু বুঝে বুঝে বা সামনের ভিডিওগুলো দেখে আসতে হবে, ঠিক আছে? 3জনের মধ্যে বড় সংখ্যা বের করার যে সৃজনশীলটা ছিল, এটা আমরা আগেই করে আসছি, তাই না? তো করে ফেলি। এই ফিল্ড দিয়ে করবো, তাই না? মনে আছে? আচ্ছা, 3জনে তাহলে সংখ্যা 3টা নিয়ে নিই। একটা হচ্ছে এ, বি, সি। তারপর আমরা কি বলবো, স্ক্যান করে নেবো, তাই না? পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট এ, পার্সেন্ট বি, সরি ছোট হাতে, পার্সেন্ট সি। মানে এখানে যে হাতে নিব, এখানে সেম ক্যারেক্টার নিতে হবে, ঠিক আছে? এখন সর্বপ্রথম এ কে কখন বড় হবে, ইফ যদি এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। আমি এ পাশে লিখতেছি, হ্যাঁ। তাহলে কি করব, প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, প্রিন্টএফ, বড় সংখ্যা হচ্ছে এ, তাহলে পার্সেন্ট ডি এ। ওকে, ইলস ইফ, এবার বি কে বড় বানানোর চেষ্টা করতে হবে। যে ইফ যদি বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, তাহলে প্রিন্ট আপ করো এখানে বি। ইলস, ইলস কি হবে, প্রিন্ট এফ
পার্সেন্ট ডি সি। ডান। এই ছিল হচ্ছে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা। দেখো কত সহজ সহজ, এগুলো আমরা অলরেডি করে আসছি। সো যে কোনো টাইপের সৃজনশীল তোমরা এখন সলভ করতে পারবা। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।